সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফোর্থ সেমিস্টার ইংলিশ অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটি সিসিএফ ডিএসসি 6 এর সাজেশনস দিয়ে দেবো। সো অলরেডি আমি তোমাদের ডিএসসি 5 এর সাজেশন দিয়ে দিয়েছি, যারা দেখোনি প্লেলি চেক করতে পারো, সেখানটায় কিন্তু সমস্ত ভিডিও পেয়ে যাবে। সো আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে তোমাদের ডিএসসি 5টা পুরোটা কমপ্লিট করে দেওয়ার পরেই তারপর ডিএসসি 6টা পোস্ট করব, বাট অ্যাকচুয়ালি তোমরা অনেকে এই যে মীনাক্ষী মুখার্জির দ্য বিগিনিংস অফ দ্য ইন্ডিয়ান নোভেল এই পোর্শনসটা নিয়ে অনেকে প্যানিক করছো, তো ওই জন্য একটু তোমাদের ডিএসসি 6টা একটুখানি এগিয়ে দিয়ে রাখছি। এবং আমি প্রথম দিকে যেহেতু অনেকের সিলেবাস শেষ হয়নি, ওই জন্য আমি প্রথম দিকে ফুল সাজেশন ভিডিও পোস্ট করছি না। যতটুকু ইজি পোর্শন আছে দেন সেগুলো আগে থেকে কমপ্লিট করে নাও। তোমাদের ডিএসসি 6-এ রয়েছে ইন্ট্রোডাকশনস টু ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ, এই পোর্শনসটা রয়েছে। এখানটায় তোমাদের মীনাক্ষী মুখার্জি দ্য বিগিনিংস অফ দ্য ইন্ডিয়ান নোভেল আছে, স্টোরিজ দুটো আছে, পোয়েট্রি তিনটে রয়েছে এবং নোভেল একটা আছে। বোঝা গেছে? কোশ্চেন প্যাটার্নটা মোটামুটি আই ডোন্ট থিঙ্ক যে ক্যালকাটা ইউনিভার্সিটি আর কোনো রকমভাবে কোশ্চেন প্যাটার্ন দেবে বলে, যে কোশ্চেন প্যাটার্ন ছিল সেরকমই হবে। এই যে ডিএসসি 6-এর যে কোশ্চেন প্যাটার্ন, ওটা আমার মনে হয় যে ডিএসসি 3 এবং ডিএসসি 4-এর মিক্সড কোশ্চেন প্যাটার্ন। কেন বলছি, তোমাদের ডিএসসি 3-তে সেকশন 1-এ একটা পোর্শন ছিল না, যেখানটা হিজ ইন্ট্রোডাকশনস টু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পোয়েট্রি বা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার প্রোজ বা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ড্রামা থাকতো, তেমনই হচ্ছে কি তোমাদের এখানটা ইন্ডিয়ান কনটেক্সটে ওরকম একটা পোর্শনস দিয়েছে। সো আমার মনে হয় যে মীনাক্ষী মুখার্জি দ্য বিগিনিংস অফ দ্য ইন্ডিয়ান নোভেল, এখানটায় 15 মার্কসের 3টে প্রশ্ন আসবে, যে কোনো একটা করতে হবে। 5 মার্কসের 3টে প্রশ্ন হবে, যে কোনো একটা করতে হবে। তাহলে এখান থেকে আমরা অলরেডি একটা তাহলে 15 মার্কসের প্রশ্ন করছি এবং একটা 5 মার্কসের প্রশ্ন করছি। এবার স্টোরিজ তোমাকে দুটো স্টোরিজ না করলেও চলবে, তুমি মোটামুটি এটা অথবা এটা যেটা তোমার পছন্দ সেটা একখানটায় মোটামুটি করে নিতে পারো। এবং আরেকটা জিনিস তোমাদের বলে দিই, দেখবে যে ইয়ার পান্ডা সার্চ করলে আর একটা চ্যানেল পাবে তোমরা, আমার নাম দিয়ে আছে অরূপ রায় বলে। সেখানটায় আমি হচ্ছে কি দ্য মীনাক্ষী মুখার্জি দ্য বিগিনিংস অফ দ্য ইন্ডিয়ান নোভেল, এই টোটাল কনটেক্সটটা আমি তোমাদের ওই চ্যানেলে কিন্তু পোস্ট করবো, ঠিক আছে, পার্ট করে ওখানটায় দেখে নিও। ইভেন আমি অন্য পেপার সেট ডিএসসি 5-এর যে পেপার যে টেক্সটগুলো রয়েছে ওগুলোর শর্ট হচ্ছে কি যে সামারিগুলো পোস্ট করে দেবো, ঠিক আছে। তোমরা অরূপ রায় বলে সার্চ করতে পারো, আমার ছবি আসবে। আদারওয়াইজ তোমরা ইয়ার পান্ডা বলে সার্চ করবে, প্রথমে দেখবে যে চ্যানেল একটা রেফারেন্স দেওয়া রয়েছে শুধু ইংলিশের জন্য, ওটা মানে সাবস্ক্রাইব করুন, তাহলে সুবিধা হবে। তাহলে কি বলছি, দুটো স্টোরিজ আছে, একটা করলে হয়ে যাচ্ছে, দুটো না করলেও চলবে। পোয়েট্রির ক্ষেত্রে যেখানটায় 3টে যে পোয়েম আছে, এখানটায় 3টে পোয়ের মধ্যে মোটামুটি আমি টু এ লেডি বার্থডেতে বলবো। আমি মানে যারা করতে চাইছো না বা চাইছো করে রাখতে পারো, বাট আমি বার্থডেতে বলবো কেন একটুখানি পরেই বলছি। সো তোমাদের যেহেতু 3টে পোয়েম আছে এবং 3টে পোয়েমের মধ্যে থেকে তোমাদের হচ্ছে কি যে ম্যাক্সিমাম টাইম ডিএসসি 4-এ যেরকম তোমাদের 3টে থেকে প্রশ্ন দিয়েছিল, হয়তো এবারেও তোমাদের 3টে থেকে প্রশ্ন দেবে, তো 3টে করার দরকার নেই। পোয়েট্রি থেকে তোমাদের একটাই 15 মার্কসের প্রশ্ন করতে হবে, স্টোরিজ থেকেও একটাও, এবং নোবেল থেকে একটা, দুটো দেবে, নোবেল থেকে কিন্তু দুটো প্রশ্ন দেবে। তাহলে এখান থেকে একটা 15 মার্কসের, এখান থেকে একটা 15 মার্কসের, এখান থেকে 15 মার্কসের, এখান থেকে 15 মার্কসের, তাহলে 4 × 15 হয়ে গেল, মানে 60 হয়ে গেল, আর 3টে 5 মার্কসের। মীনাক্ষী মুখার্জির এখান থেকে একটা 5 মার্কসের করতে হবে। স্টোরিজ থেকে এই স্টোরিজ, পোয়েট্রি এবং নোভেল, এই 3টে থেকে 3টে পোর্শনস থেকে মোটামুটি 4টে 5 মার্কসের প্রশ্ন দেবে, যেমনভাবে তোমাদের ডিএসসি 4-এ দিয়েছিল 4টে কি 5টা মোটামুটি। তো এখান থেকে দুটো 5 মার্কসের প্রশ্ন করতে হবে। তাহলে মীনাক্ষী মুখার্জির এই পোর্শনসটা থেকে তোমাদের কিন্তু একটা 5 মার্কসের প্রশ্ন এবং একটা 15 মার্কসের প্রশ্ন তুমি করতে হচ্ছে। আই থিঙ্ক তোমরা কোশ্চেন প্যাটার্ন বুঝতে পেরেছো। সো আমি তোমাদের ডিএসসি 5-এর মতো ডিএসসি 6-এও যে কটা পোর্শন সমস্ত ইজি পোর্শন আছে দেন সেইগুলো দিয়ে তোমাদের একটুখানি এগিয়ে রাখছি। এখন দেখবে যে কিছু কোশ্চেন্স আমি মানে একটুখানি দু একটা কোশ্চেন্স বেশি রেখেছি, সেগুলো কিন্তু পরে মার্চ করে দেবো। তার কারণ যেহেতু অনেক আগে সাজেশন ভিডিও পোস্ট করছি, ওই জন্য কিছু প্রশ্ন একটুখানি সেপারেটভাবে রেখেছি, ওগুলো সেপারেট করলে একটু ভালো হয়। তুমি যদি না করতে চাও তাহলে পোয়েট্রি থেকে যে পোর্শনসগুলো রয়েছে ওগুলো কম্বাইন করতে পারো। ইভেন আমি নোবেল থেকে 4টে প্রশ্ন রেখেছি, বলেও দেবো যে দুটো কোশ্চেন্স মার্চ করলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে। একটা ছোট্ট জিনিস তোমাদের বলে দেবো, তার আগে একটা জিনিস শুনে নাও, সেটা হচ্ছে কি যদি পড়তে চাও তাহলে আমি 280 রুপিস পার মান্থ নিই, এবং হচ্ছে কি যে 5টা পেপার করাবো, 4 মান্থে 4টে ডিএসসি পেপার করাবো, অ্যান্ড হচ্ছে কি তোমাদের লাস্ট মান্থে এইসি করাবো। যার এইসি বাংলা বা এইসি ইংলিশ আছে ওটা কিন্তু করে দেবো। 3 দিন করে উইকলি ক্লাস হয়, রেকর্ডেড প্লাস লাইভ ক্লাস পাবে, ইবুক পাবে। ইবুক মিনস হচ্ছে কি এই যে স্টোরিজগুলো রয়েছে, পোয়েট্রিগুলো রয়েছে, এগুলো তো তোমরা ইংলিশের অনলাইন টেক্সট মানে অনলাইন পেয়ে যাবে, এগুলোর বাংলা ভার্সানস দেবো। যেহেতু সিলেবাস অনেক বড়, হয়তো লাইন বাই লাইন পড়ানোটা হয়তো পসিবল হবে না, ওই জন্য বাংলা ভার্সান দিতেও যদি লাইন বাই লাইন পড়তে চায় তাহলে কিন্তু তার সুবিধা হবে। এবং তোমাদের কোশ্চেন আনসার পিডিএফ দেবো, প্লাস কিছু কোশ্চেন্স মাস্টার নোট দেবো আমি, যেগুলো কম্বাইন পড়তে চাইলে পড়ে নিতে পারবে। তারপর কেউ হয়তো বলছে দাদা আমি স্টোরি থেকে একটা করবো, তাহলে মাস্টার নোট পড়ে নেবে। পোয়েট্রি থেকে একটা করবো, তাহলে মাস্টার নোট পড়ে নেবে। নোবেল থেকে
একটা করে মাস্টার নোট পড়ে নেবে, ওরকম কিন্তু মাস্টার তোমাদের আমি দেবো। এই যে মাস্টার নোট প্লাস হচ্ছে কি যে প্রজেক্টটা করে দেবো। এবার যেহেতু আমি অনলাইনে তোমাদের এই ক্লাস দিই না, ডেমো ক্লাস দিই না, তোমরা চাইলে এটা দেখতে পারো, মানে আমি কেমনভাবে ক্লাস করাই। যদি ডেমো ক্লাস দেখতে চাও তাহলে আমাকে একটুখানি টেক্সট করতে হবে, লিঙ্ক দিয়ে দেবো ওখানে। এটা আমাদের খিচুড়িটা করেছিলাম, খিচুড়িটা আমি এইভাবে করেছিলাম অনেকটা পিকচারাইজভাবে, সমস্ত পোর্শনস যে প্রত্যেকটা লাইন বা লাইন এবং ইন্ডিয়ান কনটেক্সটে বা তোমাদের কিন্তু একটা পোর্শন আছে মানে কলোনিয়াল পোর্শন, ঠিক আছে। তো এখানটায় তোমাদের কিন্তু শুধু আর একটা তোমাদের বলে দিই, আবল টাবলের যে পোর্শনসটা, এবার ওটা আবল টাবল করেছিলাম এইভাবে। আবল টাবলের মধ্যে খিচুড়ি একটা তোমাদের কবিতা, ঠিক আছে, এটা আবল টাবল। এবার একটা জিনিস তোমাদের বলে দিই, ব্যাপারটা হচ্ছে কি যে আবল টাবল কিন্তু 1923 লেখা হয়েছিল। তোমাদের একটা প্রশ্ন কিন্তু দেয় পরীক্ষাতে, স্যাটায়ার অন কলোনিয়াল ইন্ডিয়া। সো তোমাদের কিন্তু 1923-তে ওই সময় ঔপনিবেশিক ভারতের মধ্যে কী কী মানে জিনিসপত্র চলছিল সোসাইটির মধ্যে, বা সেই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু তোমাকে বলতে হবে, ঠিক আছে। সমস্ত পোর্শনস ওই টাইম পিরিয়ডের সময় সমস্ত পোর্শনস তোমাকে বলতে হবে। তুমি যদি এখনকার কনটেক্সটে পড়ো যে মমতা ব্যানার্জি বা মোদিজিকে নিয়ে তুমি যদি লেখো, তোমার কিন্তু এরকমভাবে কাটা দেবে, 15 মার্কে তোমাকে 2-1 দিতে পারে। তো সেই জন্য যখন অ্যান্সার্স লিখবে তখন হচ্ছে কি যে কলোনিয়াল কনটেক্সটটা লিখবে, এখনকার মমতা ব্যানার্জি বা এখনকার ইন্ডিয়ান কনটেক্সটে তুমি কিন্তু লিখবে না, বোঝা গেছে। ওই সময়কার মানে সোশ্যাল ব্যাপারটা সেটা কিন্তু তোমাকে মেনশনস করতে হবে, বোঝা গেছে। তো ওটা কিন্তু মাথায় রেখো। আমি ওদের এইভাবে ক্লাস করাই অ্যাকচুয়ালি, জাস্ট একটু দেখানোর জন্য যে এইভাবে কীভাবে ক্লাস করায়। এটা ফার্স্ট ক্লাস ছিল, অনেকে দেখেছে যে আমি ক্লাস কীভাবে করাই। আই ডোন্ট থিঙ্ক যে তোমরা মোটামুটি 20 রুপিস ফিস দিয়ে এত ডিটেলে এত পিপিটি করে কেউ ক্লাস করায় বলে। কেউ যদি পড়তে চাও তাহলে 9382012069 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। শুধু যদি নোটস নাও তাহলে 249 পড়বে, ঠিক আছে। আর জাস্ট 30 টাকা দিয়ে তুমি ইবুক পাচ্ছ, প্লাস হচ্ছে কি প্রত্যেক কটা কোশ্চেন আনসার বাংলা ভার্সন পাচ্ছ, প্লাস 12টা ক্লাস পাচ্ছ মান্থলি ফ্রিতে, এবং মাস নোট পাচ্ছ, কোশ্চেন আনসার সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। জাস্ট একটা আর জাস্ট নোটসের সঙ্গে 30 টাকা অ্যাড করলে। এনিওয়েজ, তোমাদের কিন্তু একটা জিনিস আমি একটুখানি বুঝিয়ে দিই, অলরেডি 7 মিনিট তোমাদের ওয়েস্ট করে ফেলেছি, যে ইম্পর্টেন্ট কথাগুলোই বলছিলাম। একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই, তোমরা দেখবে যে আমি কিন্তু কিছু কিছু পোর্শনে অর হিসেবে রাখি কিছু কিছু কোশ্চেন্স। ধরো একটা মেন কোশ্চেন্স রাখলাম, সাথে অনেকগুলো অর অর হিসেবে এমনভাবে রাখি। কেন রাখি এবং সেগুলোর গুরুত্বটা কতটা তোমরা কিন্তু আগের বারের কোশ্চেন্সগুলো দেখলে বুঝতে পারবে। কিছু কিছু প্রশ্ন, যেমন যদি কেউ নোটস কেনো, এই যে তোমাদের দ্য মার্চেন্ট অফ ভেনিসের প্রথম প্রশ্নটার অ্যান্সার দেখবে একদম পুরো প্রথমেই দিয়ে রেখেছিলাম আমি নোটসের মধ্যে। তারপরে শায়লকের ক্যারেক্টার রিলেটেড যে প্রশ্নটা, এই যে হুবাহু লাইন তুলে একদম ওয়ার্ড টু ওয়ার্ড, ঠিক আছে, শায়লকের ক্যারেক্টার রিলেটেড যে ওয়ার্ড টু ওয়ার্ড কোশ্চেন্সটা রয়েছে, যেমনভাবে লাইন তুলে দিয়েছে, সেম টু সেম আমি নোটস অথবা সাজেশনের মধ্যে রেখেছিলাম কিন্তু। ইভেন হচ্ছে কি তোমরা এই প্রশ্ন ইভেন হচ্ছে কি রাইডার্স অফ সি এর মধ্যে এই যে মোরিয়ার ক্যারেক্টারটা দিয়েছে, এই ডু ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট মোরিয়া ইজ আ ট্র্যাজিক ক্যারেক্টার হু রিফিউজ টু অ্যাকসেপ্ট ডিফিট, এই যে একদম পুরো হুবাহু লাইন, একদম পুরো ডিটো প্রত্যেক কটা ওয়ার্ড ম্যাচ করে কিন্তু আমার কিন্তু নোটসের মধ্যে বা সাজেশনের মধ্যে কিন্তু তোমরা কোশ্চেন্স ডিটো দেখতে পাবে। যেমনভাবে সিইউ কোশ্চেন্স দিয়েছে, ডিটো কিন্তু আমি রেখেছিলাম একদম। অনেকে নর্মালি কোশ্চেন্সগুলো হাইপোথেটিক্যাল বলেছিল, মানে আমার বানানো প্রশ্ন। অ্যাকচুয়ালি আমি পরের দিকে একটুখানি মানে খেপে গেছিলাম, বাট ঠিক হয়নি। হাইপোথেটিক্যালি মানে হচ্ছে ওরা মানে বলছে যে আমি কোশ্চেন্সগুলো বানিয়ে দিয়েছি, বাট এটা ভালো না যে আমি ধরো যে কোশ্চেন্সগুলো বানাচ্ছি, যেগুলো পিওয়াইকিউ নয়, সেগুলো ক্যালকাটা ইউনিভার্সিটি হুবাহু দিচ্ছে, ওটা আমার ক্রেডিট দিচ্ছিল। অ্যাকচুয়ালি আমি ভুল করে ঝগড়া করছিলাম, বাট ফেক চ্যাট বানানো উচিত হয়নি অ্যাকচুয়ালি, প্রচণ্ড বাজে বাজে লোক সব আছে। এবং ইভেন তোমরা যদি দেখো, এবং আরেকটা কথা বলি তোমাদের, এই যে প্রশ্নগুলো ডিটো এসছে ক্যালকাটা মেসেজ, যেগুলো আমার নোটসের মধ্যে বা সাজেশনের মধ্যে ছিল, ওই কোশ্চেন্সগুলো টোটাল ইউটিউব খুঁজে দেখো কেউ দেয়নি ওরকমভাবে। তারপর যদি কেউ বলে ইয়ার পান্ডা কপি করেছে, কেমন লাগে। ইভেন তোমরা যদি দেখো দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এখান থেকে যে প্রশ্নটা এসেছিল, দ্য ওল্ড ম্যান দ্য সি ইজ আ অ্যাবাউট দ্য ম্যান সাকসেসফুল ব্যাটেল উইথ দ্য ফোর্স অফ নেচার, একদম পুরো হুবাহু যেমনভাবে সিউ কোশ্চেন্স দিয়েছে হুবাহু আমি রেখেছিলাম। তোমরা দেখতে পারো মক টেস্টের মধ্যেও কিন্তু কোশ্চেনটা ছিল, হুবাহু রেখেছিলাম। তো একদম পুরো হুবাহু এই প্রশ্নগুলো অল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স অবভিয়াসলি, বাট নর্মালি অনেকে মানতে চায় না, বাট তাও ভালো, মানতে না চাইলে আমারই মঙ্গল অ্যাকচুয়ালি, যে আমি যেগুলো একদম বানাচ্ছি হাইপোথেটিক্যালি, দেন সেগুলো ক্যালকাটা ইউনিভার্সিটি একদম পুরো লাইন টু লাইন ওয়ার্ড টু ওয়ার্ড দিচ্ছে। ইভেন তোমাদের এই কথাগুলো বলার একটা কারণ আছে, তোমাদের বলছি যে কেন বলছি আমি কথাগুলো। ইভেন তোমরা যদি সেক পেপার দেখো, সেক পেপারে কিছু প্রশ্ন আমি রেখেছিলাম যেটা গোটা ইউটিউব কেউ রাখিনি। যেমন তোমাদের ইএসএল অ্যাকুইজিশনস এবং ইএফএল অ্যাকুইজিশনস, এই ইএসএল অ্যাকুইজিশনস এবং ইএসএল লার্নিং, এই যে পোর্শনসটা, এটা আমি একদম পুরো রেখেছিলাম। মানে দুটো কোশ্চেন্সের ছিল, একটা একটা পার্ট ছিল, এটা রেখেছিলাম আমি, গোটা ইউটিউব কেউ রাখিনি। সাবস্ট্যান্স ফর্ম মিনিং,
এই দুটো প্রশ্ন কিন্তু মক টেস্টও ছিল, সাবস্ট্যান্স ফর্ম মিনিং, ঠিক আছে, এটা গোটা ইউটিউব কেউ রাখেনি, আমি রেখেছিলাম। ইভেন একটা প্রশ্ন তোমাদের বলি, সেটা হচ্ছে কি যে এই প্রশ্নটা 5 দাগের, দ্য প্রবলেমস অফ টিচিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের যে প্রবলেমসগুলো, ঠিক আছে, দেন সেইগুলো সেটা আমি রেখেছিলাম। ইভেন তোমরা কিন্তু ফার্স্ট একদম পুরো মক টেস্টে প্রথম দেখতে পাবে। এই প্রশ্নগুলো গোটা ইউটিউব কেউ রাখেনি, গোটা ইউটিউব, তো ওটা গোটা ইউটিউব বা অফলাইনে কেউ রেখেছিল কিনা আমার জানা নেই, বাট গোটা ইউটিউব কেউ রাখেনি। এরপরেও নর্মালি হচ্ছে কি যে কিছু গাধা আছে, কোশ্চেন্স হাইপোথেটিক্যালি দেন আমার থেকে কোশ্চেন্স নিচ্ছে, এমনভাবে চিল্লায়। সমস্যা কিছুই নয়, জাস্ট সমস্যা হচ্ছে কি তোমার বদনাম করা, এটা খারাপ লাগে। এনিওয়েজ, সো আমি তোমাদের অ্যাকচুয়ালি হচ্ছে কি যে আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি অ্যান্ড দ্য এন্টারপ্রাইজ অ্যান্ড হচ্ছে কি নোবেলটা থেকে ডিএসসি 6টা দেবো আজকে সাজেশনস। বাকি হচ্ছে কি তোমাদের বললাম যে এখান থেকে টুয়েলভ এডিটটা না করতে, তিনটে যেহেতু আছে, দুটো করলে হয়ে আছে, এই দুটো করে রাখবে, টুয়েলভ এডিটটা না করতে, যারা করতে চাই তো করতে পারো। স্টোরিজ থেকে একটা করবে এখান থেকে, মানে যে কোনো একটা যেটা ইচ্ছা তোমার সেটা করবে। আমি দু থেকে কোশ্চেন্স দেবো, টুয়েলভ থেকে পরে কোশ্চেন দেবো, যখন আমি ফুল ফ্লেজ অ্যাকচুয়ালি তোমার সাজেশন ভিডিও পোস্ট করবো তখন টুয়েলভ থেকে দিয়ে দেবো, এখন দিচ্ছি না। সো আমি এই দুটো থেকে দিচ্ছি, আমার ক্যাজুয়াল ট্রি এবং এন্টারপ্রাইজ অ্যান্ড বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজমোহনস ওয়াইফস থেকে দিচ্ছি। এবার কেন বলছি, এই কটা পোর্শনে নর্মালি তোমরা পিওয়াইকিউ ডিরেক্টলি পেয়ে যাবে, কিছু পিওয়াইকিউ হয়তো আমার কাছে আছে যেগুলো তোমরা হয়তো পাবে না, অ্যাক্সেসও পাবে না, এবং কিছু পিওয়াইকিউ তোমরা পাবে। কেন বলছি, সিবিএসইএস তোমাদের সিনিয়ররা যে প্যাটার্নে পরীক্ষা দিয়েছে, সিবিএসইএস প্যাটার্নে CC3 বলে একটা পেপার ছিল সেকেন্ড সেমিস্টারে, ওটাতে তোমরা এন্টারপ্রাইজ আর ক্যাজুয়াল ট্রি অ্যান্ড রাজমোহনস ওয়াইফের পিওয়াইকিউ পেয়ে যাবে। 2022 অবধি পাবে, 2023-24 পাবে না, আমার কাছে আছে। এবং আরও কিছু পিওয়াইকিউ আছে, ওটা পাবে না তোমরা। এনিওয়েজ, আমি এখানটায় মেনশন করে দিই সমস্ত পিওয়াইকিউ, তোমাদের চিন্তা নেই। এবার দেখো, আওয়ার ক্যাজুয়াল ট্রি থেকে যেহেতু পোয়েম, তো তোমরা যদি চাও তাহলে এই তিনটে প্রশ্ন কম্বাইন করে মাস্টার নোট পড়ে নিতে পারো। আমি তোমাদের কিন্তু এটা বলবো না যে এক একটা করে নিলে এটা হয়ে যাবে, দু একটা হয়ে যাবে, এক একটা করে তিনটা হয়ে যাবে, এটা বলবো না, বাট মাস্টার নোট পড়লে কিন্তু হয়ে যায়। পোয়েম থেকে মোটামুটি একটা করলে হয়ে যায়, বাট যেহেতু অনেক আগে সাজেশন ভিডিও পোস্ট করছি এবং তোমাদের বলছি যে কোনো দুটো করতে, হয়তো মক টেস্টে বলবো শুধু আওয়ার ক্যাজুয়াল ট্রিটা করো, তিনটে প্রশ্ন করো, এইভাবে বলবো হয়তো। তো ওই জন্য যেহেতু অনেক আগে পোস্ট করছি, আরেকবার বলছি, তো এই জন্য আমি সেপারেটভাবে কোশ্চেন্সগুলো রাখছি। তোমরা কিন্তু চাইলে একটাই করে নিতে পারো, এটা করে নিলে এক একটা করে নিলে কিন্তু হয়ে যাবে, বা এক একটা বা দু একটা বা তিনেরটা যে কোনো একটা করে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। মক টেস্টে কিন্তু আমি সমস্ত কোশ্চেন ট্র্যাক করবো, আগে থেকে বলে রাখলাম। তো দেখো, যেখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আওয়ার ক্যাজুয়াল ট্রি থেকে, কমেন্ট অন দ্য ইউজ অফ ইমেজারি ইন আওয়ার ক্যাজুয়াল ট্রি। এটা যেটা জিনিস আমি দেখাচ্ছিলাম, এখানটায় যে জিনিসপত্রগুলো দেখাচ্ছিলাম, যে হুবাহু ক্যালকাটা ইউনিভার্সিটি তুলছে যে প্রশ্নগুলো আমি রেখেছিলাম, তো সেগুলোর জন্য কেন বলেছিলাম যে প্রশ্নগুলো দেখে রাখবে। হয়তো ইমেজারে দিল না, বাট তোমাকে এইভাবে দিল যে হাউ ডাজ দ্য টোয়েদার ইউজ দ্য ক্যাজুয়াল ট্রি অ্যাজ এ সিম্বল অফ আর চাইল্ডহুড ইন পোয়েম। এবং নেক্সট হচ্ছে কি তোমার ডিরেক্টলি বলেছি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য আওয়ার ক্যাজুয়াল ট্রি। নেক্সট রেখেছি সেটা হচ্ছে কি এক্সামিন দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল আওয়ার ক্যাজুয়াল ট্রি। আর একটা রেখেছি সেটা হচ্ছে কি হোয়াই দ্য পোয়েম কনসিডার্ড এ মাস্টারপিস অফ ইন্ডিয়ান ইংলিশ রোম্যান্টিক পোয়েট্রি। আর একটা রেখেছি সেটা হচ্ছে কি আওয়ার ক্যাজুয়াল ট্রি ইজ মোর দ্যান এ পোয়েটিক এভোকেশন অফ এ ট্রি ডিসকাস। তো একের দাগের প্রশ্নটা করে নিলে দুয়ের দাগের প্রশ্নটা হয়ে যাবে, যারা পোয়েমটা পড়েছো তারা বুঝতে পারছো অবভিয়াসলি। বাট আমি রেখেছি একটা কারণ আছে, এই ইমেজারিটা ডিরেক্টলি আসার চান্স আছে, ইভেন এই প্রশ্নটাও যে আওয়ার ক্যাজুয়াল ট্রি ব্রিংস আউট দ্য স্পিরিট অফ দ্য রোম্যান্টিক নস্টালজিয়া, এটাও ডিরেক্টলি আসার চান্স আছে, ওই জন্য আমি রেখেছি ভালো মার্কস পাওয়ার জন্য। কম্বাইন করলে খুব একটা সমস্যা হবে না, বাট একটুখানি যেহেতু অনেক আগে পোস্ট করছি তোমরা কিন্তু পড়ে নিতে পারো। নেক্সট আরেকটা প্রশ্ন রেখেছি, ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস ইন আওয়ার ক্যাজুয়াল ট্রি। ঠিক আছে, আর একটা প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে কি যে হাউ ডাজ দ্য পার্সনিফাই দ্য ক্যাজুয়াল ট্রি টু এক্সপ্রেস হার ইমোশনস। নেক্সট রেখেছি হু ইজ দ্য স্পিকার ইন আওয়ার ক্যাজুয়াল ট্রি অ্যান্ড হোয়াট পার্সোনাল মেমোরিজ ডাজ হি অ্যাসোসিয়েট উইথ দ্য ট্রি, এটা একটা। আর একটা রেখেছি হাউ ডাজ দ্য পোয়েম ব্লেন্ড এলিমেন্টস অফ নেচার অ্যান্ড হিউম্যান ইমোশনস, এটা একটা। আর একটা রেখেছি হচ্ছে কি হাউ ডাজ আওয়ার ক্যাজুয়াল ট্রি রিফ্লেক্ট দ্য থিম অফ ইমোরালিটি থ্রু দ্য পোয়েট্রি। ঠিক আছে, আর একটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে কি হাউ ডাজ দ্য থ্রোদার ব্লেন্ড দ্য ইন্ডিয়ান অ্যান্ড দ্য ইউরোপিয়ান এলিমেন্টস ইন হার পোয়েম আওয়ার ক্যাজুয়াল ট্রি। এটা 2021 প্রশ্ন। সো আর একবার বলে দিই, তোমরা চাইলে তিনটে সেপারেট করতে পারো, আদারওয়াইজ মোটামুটি একের দাগের প্রশ্নটা করতে পারো, ওটা করলে তোমার বাদ বাকি দুটো এই মানে দুয়েরটা হয়ে যাবে প্লাস তিনেরটা হয়ে যাবে। সেপারেট ভাবে করলে কি একটুখানি বেশি মার্কস পাওয়া যায়, যদি একটুখানি স্ট্রিক্ট স্যার খাওয়া থাকে তাহলে কোনো সমস্যা হতে পারে, আদারওয়াইজ কোনো সমস্যা নেই, বুঝা গেছে। নেক্সট হচ্ছে কি যে তোমরা এন্টারপ্রাইজ থেকে দেখে নাও, তোমরা এই দুটো পোয়েমই করতে পারো, টুয়েলভ না করলেও চলে যাবে। এবং যে কটা প্রশ্ন আমি রেখেছি পরে হয়তো আমি জনরাল রিলেটেড কিছু প্রশ্ন দিতে পারি, মানে ট্যাগ অর হিসেবে দিতে পারি, বাট এইগুলো থেকে তোমাদের কিন্তু ডিরেক্টলি পড়ে যাবে প্রশ্ন। এন্টারপ্রাইজ থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, হোম ইজ হোয়ার,
উই হ্যাভ টু গ্যাদার গ্রেস। এই লাইনটা তুলে কিন্তু তোমাদের কিন্তু দুবার প্রশ্ন এসেছে, হুবাহু প্রশ্ন এসেছে পিওয়াইকিউ। তোমরা যখন সিসি3তে নর্মালি চেক করবে পিওয়াইকিউ, এবং অনেকে কিছু গাধা আছে তো পিওয়াইকিউগুলোকে হাইপোথেটিক্যাল বলে, ওই জন্য আমি তোমাদের বলে দিচ্ছি পেপারসগুলো যে এটাতে পাবে তোমরা। এবং যদি লিঙ্ক চাও আমি তোমাদের আজকেও দিয়ে দেবো লিঙ্কটা, কেমন করতে পারো যে দাদা লিঙ্কটা দাও, পিওয়াইকিউগুলো দেখবো, তোমার চ্যানেল চেক করে দেখতে পারো, ফালতু নর্মালি ঝামেলা পাকে লাভ নেই। দেখো এই প্রশ্নটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং দুটো ইয়ারে এসছে প্রশ্নটা ডিরেক্টলি, কোনো কিছু চেঞ্জ করেনি, কোনো ওয়ার্ড চেঞ্জ করেনি। কি এসেছিল? হোম ইজ ওয়ার উই হ্যাভ টু গেদার প্রেস এক্সামিন দ্য মাল্টিপল লেয়ার টেক্সচার অফ নিজম ইজাকেলস এন্টারপ্রাইজ উইথ রেফারেন্স টু দিস লাইন। একদম পুরো দেখো হুবাহু এই প্রশ্নটা আমি রেখেছি, সেই জন্য কোনো কিছু চেঞ্জ করিনি আমিও। এবার কিছু আর প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে নিজাম ইজাকেলস এন্টারপ্রাইজ ইজ অ্যান অ্যালিগরি অফ দ্য হিউম্যান কন্ডিশনস অন আর্থ ডিসক্রাইব দ্য এফোর্টস ফেলিয়ার্স অ্যান্ড ফ্রাস্ট্রেশনস দ্যাট ম্যান হ্যাজ টু এক্সপিরিয়েন্স ইন লাইফ ডিসকাস। এটা একটা এবং এটা। এবং এখানেও বলে দিই, তুমি যদি মনে করো একটা করবে দাদা, তাহলে এটা করে নিতে পারো একেরটা অথবা দুইয়েরটা, যে কোনো একটা করে নিতে পারো, তাহলে কিন্তু হয়ে যাবে। যেহেতু অনেক আগে সার্চ আমি এটা পোস্ট করছি, ওই জন্য সেপারেটভাবে দিয়েছি, তোমরা চাইলে কম্বাইন করতে পারো, কোনো সমস্যা নেই। বোঝা গেছে? নেক্সট হচ্ছে কি তোমাদের কীভাবে রেখেছি দেখো, রাইটের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম এন্টারপ্রাইজ। দেখো ব্যাপারটা আমি জানি অ্যাকচুয়ালি, পড়তে যারা যারা পড়ো আমার কাছে তারা সবাই জানো যে কোন কোশ্চেন্সের সঙ্গে অ্যান্সার্সের কতটুকু ডিফারেন্স আছে। আমি তোমাদের ফার্স্ট কথা মার্কস খেতে চাই না, এমনিতেও তোমাদের এই সমস্ত পিওয়াইকিউ বলে দেওয়ার জন্য আমাকে গালাগাল শুনতে হয়, প্লাস আমার নামে ফেক চ্যাট বানানো হয়, বাট আমাদের মার্কস খেতে চায় না। অনেকে নর্মাল হচ্ছে কি যে ইমেজারি মেটাফো, তারপর হচ্ছে কি তোমাদের যে সিম্বল আছে ওগুলো কম্বাইন করে দিয়ে বলে একটা করলে হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। বাট যারা আমার কাছে পড়ো ওরা সময় জানো যে সিম্বলস কোনগুলো, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস কোনটা, কোনটার অ্যান্সার্সের মধ্যে কতটুকু ডিফারেন্স আছে, সেপারেট করলে কোনটা ভালো হয়, ওটা সবাই জানো, ঠিক আছে? তো ওই জন্য তোমাদের যেহেতু অনেক সাজেশন ভিডিও পোস্ট করছি, তোমাদের আমি মার্কস খেতে চাই না, সেপারেট ভাই করো, একটুখানি বেশি মার্কস পাবে, যদি কম্বাইন থেকে একটুখানি বেশি হলেও তুমি কিন্তু পাবে, ঠিক আছে? এনিওয়েজ, তো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস দিয়েছি, নেক্সট হচ্ছে কি টাইটেলটা দিয়েছি, তারপরে দিয়েছি যে ডু ইউ ফাইন্ড এনি মেসেজ ইন এজাকেলস এন্টারপ্রাইজ, জাস্টিফাইড অ্যান্সার্স, কোনো মেসেজ তুমি পেয়েছো কিনা, দেন সেটা। আর একটা দেখেছি সেটা হচ্ছে কি ব্রিং আউট দ্য আয়রন ইনহেরেন্ট ইন দ্য পোয়েম এন্টারপ্রাইজ। এই দুটো কোশ্চেন সেপারেট চাইলে করতে পারো, আদারওয়াইজ কম্বাইন করে নিও, কোনো সমস্যা নেই, নোটসের মধ্যে কিন্তু পেয়ে যাবে তোমরা। এবার নোভেল, এবার সিসি3তে যে পেপারসটা ছিল, ওই সিসি3তে 2024-এ মোটামুটি এন্টারপ্রাইজ বা আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি থেকে কোনো প্রশ্ন দেয়নি 2024-এ, এখান থেকে দিয়েছিল, রাজমোহন সোয়াইপ থেকে দিয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবার একটা তোমাদের জিনিস বলি, ওই যে মীনাক্ষী মুখার্জির দ্য বিগিনিংস অফ দ্য ইন্ডিয়ান নোভেল আছে, সেখানটায় তোমাকে কিন্তু রাজমোহন সোয়াইপ পড়তে হবে, এবং এটা হচ্ছে কি যে ইন্ডিয়ার মানে ইন্ডিয়ান ফার্স্ট ইংলিশ নোবেল বলতে পারো তুমি, ঠিক আছে? এবং এরপর থেকে বঙ্কিমচন্দ্র নোবেলটা ছেড়ে দিয়েছিলেন ইংলিশে, সেটার আলাদা ব্যাপার। এটা কিন্তু বিশাল গুরুত্ব প্রশ্ন, এবং তোমাকে কিন্তু মীনাক্ষী মুখার্জির ওখানটা তোমাকে কিন্তু পড়তে হচ্ছে। মীনাক্ষী মুখার্জি যতটা তোমরা ভাবছো অতটা কিন্তু কঠিন নয়। ওখান থেকে তুমি যদি বড় দাদা একটা পড়বো, আমি তোমাকে কিন্তু একটা বলতে পারবো, একটুখানি ফুল ফ্লেজ অ্যান্সার্স করে নেবে, একটা করে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। ওখান থেকে কিন্তু তুমি 5 মার্কসের ভাঙিয়ে লিখতে পারবে, ঠিক আছে? অত চাপ নেওয়ার দরকার নেই ডিএসসি 6-এ মীনাক্ষী মুখার্জির পোর্শনসটা, ওই জন্য তোমরা প্যানিক করছিলে, আগের থেকে সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি। এবার রাজমোহন ওয়েব থেকে দেখে নাও, এখানে দেখো 2024-এর এন্ডিংটা দিয়েছিল, এবং দিয়েছিল যে মাধুর, এবং যে মাধুরের যে যে কম্পারেটিভ যে ক্যারেক্টারটা সেটা দিয়েছিল, মানে কম্বাইন করে দুটো ক্যারেক্টার কম্বাইন করে দিয়েছিল। তো এইগুলো 15 মার্কসের জন্য 2025-এ ইম্পর্টেন্ট নয়, এগুলো আমরা 5 মার্কসের জন্য পড়বো, বুঝা গেছে? এই দুটো প্রশ্ন 5 মার্কসের জন্য, সব থেকে বেশি যদি ইম্পর্টেন্ট প্রশ্ন হয় 5 মার্কসের জন্য রাজমোহন সোয়াব থেকে, তাহলে দুটো প্রশ্ন, এন্ডিংটা এবং মাধুর এবং মাধবের যে ক্যারেক্টারটা, বোঝা গেছে? আরও কিছু ছোটো ছোটো ক্যারেক্টার রয়েছে যেগুলো আমি তোমাদের 15 মার্কসের থ্রুতে কভার করে দিচ্ছি, যদিও কীভাবে কীভাবে করবে বলেও দিচ্ছি। তো মোটামুটি তোমরা কিন্তু এই দুটো প্রশ্ন 5 মার্কের জন্য করে রাখবে, আর কোনো 5 মার্কের জন্য না করলেও চলবে। এবার তোমাদের একটা জিনিস বলে দিই, বুদ্ধিমানের কাজ, মানে যদি বুদ্ধি করে করতে চাও তাহলে খুব একটা সমস্যা হবে না। সিও তো বিশ্বাস নেই, জানো তো মাথায় একটুখানি সিট আছে, এনিওয়েজ আমি সরি অ্যাকচুয়ালি সিও। তো তোমরা কিন্তু 5 মার্কসের জন্য ওয়ার্ড লিমিট কত থাকে? 200 থাকে। তোমরা না এই অ্যান্সার্সগুলো 450 ওয়ার্ডসের মধ্যে করে রাখবে, তাহলে যদি বাই চান্স যদি এন্ডিংটা 15 মার্কসের জন্য দেয় 2025-এ, তাহলে কিন্তু মোটামুটি তোমার কিন্তু হয়ে যাবে, এবং তোমাদের কিন্তু লসও হবে না। কেন বলছি? এই যে তোমার মাধুর এবং মাধবের ক্যারেক্টারটা করবে, তোমাকে তো মানে তোমার মাধুর এবং মাধবকে তো যদি মানে সেপারেটভাবে দেয়, তোমার কিন্তু মাধুরের জন্য 200 ওয়ার্ডস করতে হচ্ছিল, মাধবের জন্য 200 ওয়ার্ডস করতে হচ্ছিল। তো এমনি তুমি 450 ওয়ার্ডের মধ্যে করে রাখবে, যদি বাই চান্স 15 মার্কসের জন্য দেয় তাহলে তোমার কোনো সমস্যা হবে না, এইভাবে কিন্তু করে রাখবে। আমি কিন্তু নোটসের মধ্যে ওইভাবে দেবো। এনিওয়েজ 15 মার্কসের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের কিন্তু 4টে প্রশ্ন রেখেছি, এবং বলে দেবো যে 4টে প্রশ্নের মধ্যে কোন দুটো প্রশ্ন
মানে মোটামুটি বাকি দুটো প্রশ্নের সাথে কম্বাইন করে করা যায়, সেটা কিন্তু বলে দেবো। প্রথম প্রশ্ন, বঙ্কিমচন্দ্র ট্রান্সফর্ম মাতঙ্গিনী ইন রাসমোহনস ওয়াইফ ফ্রম এ ওয়াইফ হু সাফার্স টু এ ওম্যান হু সেভস। ডু এগ্রি? কমেন্ট উইথ রিলেভেন্ট টেক্সচুরাল রেফারেন্সেস। এটা একটা প্রশ্ন। প্রশ্নগুলো কিন্তু বারবার বলছি দেখে রাখবে। তোমাকে হয়তোবা ডিরেক্টলি দিতে পারে যে ক্রিটিক্যাল এস্টিমেট দ্য অফ ক্রিটিক্যাল এস্টিমেট দ্য ক্যারেক্টার অফ মাতঙ্গিনী ইন রাসমোহনস ওয়াইফ, এটা। নেক্সট হচ্ছে কি, হাউ ডাজ দ্য রিলেশন বিটুইন দ্য মাতঙ্গিনী অ্যান্ড হেমাঙ্গিনী ইনফ্লুয়েন্স দ্য ন্যারেটিভ আর্ক। এবার দেখো এখানটা একটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস হলো, সেটা হচ্ছে হেমাঙ্গিনী, বোঝা গেছে। এই ছোটো ছোটো ক্যারেক্টারগুলো কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং যদি পরীক্ষাতে প্রশ্ন দেয় তাহলে ছোটো ছোটো ক্যারেক্টারগুলো কিন্তু দেবে। ওই জন্য আমি তোমাদের 5 মার্কসের থ্রুতে কিছু কভার করে দেবো, 15 মার্কসের থ্রুতে কিছু কভার করে দেবো। আর একটা প্রশ্ন, হুইচ দ্য সেন্ট্রাল প্রোটাগনিস্ট অফ রাসমোহনস ওয়াইফ অ্যান্ড ইন হোয়াট ওয়েজ ডাজ শি চ্যালেঞ্জ প্রিভেলিং সোশ্যাল নর্মস, এটা একটা প্রশ্ন। আর একটা রেখেছি, হোয়াট ইজ দ্য সিম্বলিক সিগনিফিকেন্স অফ মাতঙ্গিনীর ব্রেভারি থ্রু আউট দ্য নোভেল। তো সমস্ত প্রশ্নগুলো কিন্তু দেখে রাখবে, বোঝা গেছে। আর একটা প্রশ্ন আমি রেখেছি, সেটা হচ্ছে কি যে টাইটেলটা ডিরেক্টলি টাইটেলও দিতে পারে, আদারওয়াইজ বলতে পারে যে ডিসকাস দ্য পজিশন অফ ওমেন ইন 19th সেঞ্চুরি ইন্ডিয়া অ্যাজ রিফ্লেক্টেড ইন রাসমোহনস ওয়াইফ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, 19th সেঞ্চুরির পয়েন্ট অফ ভিউটা, বোঝা গেছে। নেক্সট একটা প্রশ্ন সেটা হচ্ছে ডিসকাস দ্য ডিপিকশনস অফ দ্য সোশ্যাল প্রবলেম ইন রাসমোহনস ওয়াইফ, এটা একটা। নেক্সট, হাউ ডাজ দ্য নোভেল পোর্ট্রে জেন্ডার রোলস অ্যান্ড expectation maybe in 19th century Bengali society. নেক্সট হচ্ছে কি, হাউ ডাজ বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হবে, হ্যাঁ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডিপিক্ট দ্য ডোমেস্টিক ভায়োলেন্স ইন দ্য ন্যারেটিভ, বুঝা গেছে। নেক্সট হচ্ছে কি, তোমাদের একটা প্রশ্ন রেখেছে হচ্ছে কি আর্ট অফ ক্যারেক্টারাইজেশন। এবার তোমাদের বলে দিই, তুমি যদি মনে করো যে আর্ট অফ মানে এই 2-এর দাগের প্রশ্নটা করে নিলে 3-এর দাগের প্রশ্নটা হয়ে যাবে, এবং 1-এর দাগের প্রশ্নটা করলে 4 দাগের প্রশ্নটা হয়ে যাবে। মক টেস্টে আমি এই 4 দাগের প্রশ্নটা 1-এ রাখবো এবং 3-এর দাগের প্রশ্নটা 2-এ রাখবো, ঠিক আছে। এবার তোমাদের একটুখানি সেপারেট করলে ভালো হয়, জন্য রাখলাম। কি রেখেছি, আর্ট অফ ক্যারেক্টারাইজেশন, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে একটা। আর একটা হিসেবে রেখেছি, সেটা হচ্ছে কি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য রাসমোহনস ওয়াইফ অ্যাজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান নোভেল রিটেন ইন ইংলিশ, ঠিক আছে। আরেকবার দিতে পারে, হাউ ডু মাইনর ক্যারেক্টার লাইক কনকময়ী হেল্প টু মুভ দ্য প্লট ফরওয়ার্ড, ঠিক আছে। আর একটা ক্যারেক্টার কিন্তু ইন্ট্রোডিউস হলো, ঠিক আছে। তাহলে কটা ক্যারেক্টার হতে তোমার রাসমোহনস ওয়াইফ হলো, রাজমোহনস ওয়াইফ হলো একটা, তা হচ্ছে কি তোমার মাধব মাধুর হলো, আর হচ্ছে কি হেমাঙ্গিনী হলো, অ্যান্ড কনকময়ী হলো। আরও কিছু রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। আর একটা হচ্ছে কি, তোমার হিসেবে রেখেছি, হোয়াট ইজ দ্য মেইন সেটিং অফ দ্য নোভেল অ্যান্ড হাউ ডাজ ইট কন্ট্রিবিউট দ্য ডেভেলপমেন্ট অফ দ্য প্লট, এটা একটা। আর একটা রেখেছি, সেটা হচ্ছে কি তোমার হাউ ডাজ রাজমোহনস ক্যারেক্টার, আচ্ছা রাজমোহনসের যে ক্যারেক্টার সেটা কিন্তু রাজমোহনসের ওয়াইফের ক্যারেক্টারটা সবাই কিন্তু নাচতে নাচতে করবে, বাট রাজমোহনের যে ক্যারেক্টারটা সেটা কিন্তু কেউ ভুরুকো করে না, এটা কিন্তু 5 মার্কসের জন্য দিলেও দিতে পারে। এটা সেপারেট রাখলাম কেন, আর্ট অফ ক্যারেক্টারাইজেশন তুমি যখন করবে তখন কিন্তু সমস্ত ক্যারেক্টারকে নিয়ে তোমাকে লিখতে হবে, তখন সমস্ত ক্যারেক্টার করলে তোমার কিন্তু একটা 15 মার্কসের করে নিলে সমস্ত ক্যারেক্টার চলে আসছে সেখানটায়, ওটা কিন্তু তোমার 5 মার্কসের জন্য হেল্প করবে, ওই জন্য এই প্রশ্নটা সেপারেটভাবে রাখা হয়েছে। তো কিন্তু রাজমোহনসের যে ক্যারেক্টারটা, রাজমোহনসের ওয়াইফের ক্যারেক্টার তোমরা সবাই জানো, ওটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, বাট রাজমোহনের যে ক্যারেক্টার ওটা কিন্তু সবাই নেগলেক্ট করে যায়, ওই জন্য তোমরা কিন্তু রাজমোহনের ক্যারেক্টারটাও কিন্তু একটুখানি ফোকাস করবে। নেক্সট একটা প্রশ্ন রেখেছি ওর হিসেবে, হাউ ডাজ দ্য বঙ্কিমচন্দ্র ইউজ অফ আইরনি ইন দ্য ক্যারেক্টারাইজেশন ইন রাজমোহনস ওয়াইফ, আইরনিও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট রেখেছি সেটা হচ্ছে কি তোমার কামিং অন দ্য বঙ্কিমস ট্রিটমেন্ট অফ দ্য থিম অফ ম্যারেজ ইন রাজমোহনস ওয়াইফ, ঠিক আছে। তো 4টে রেখেছি, 2টো করলে হয়ে যাচ্ছে, সেপারেট করলে সেপারেট করতে পারো, আদারওয়াইজ কমেন্ট করতে পারো। অ্যান্ড এখানটায় 2টো 5 মার্কসে লেগেছে, একটা হচ্ছে কি এটা এন্ডিং, এবং একটা হচ্ছে কি তোমার ক্যারেক্টার অফ মাধব এবং মাধব। এই যে এই ক্যারেক্টারটা মাধব যে ক্যারেক্টারটা ওটা কিন্তু 15 মার্কসের দেওয়ার চান্স আছে এবার, ওই জন্য বললাম মোটামুটি 450 ওয়ার্ডসের মধ্যে করে রাখবে। আর 2টো এক্সট্রা পোর্শন রেখেছিলাম, তাইলে করতে পারো, আদারওয়াইজ বাড়িতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ, এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদের কিন্তু হচ্ছে কি যে বলে দেবো হচ্ছে কি যে কীভাবে কী করবে, এবং অন্যান্য পেপারসে কিন্তু সাজেশনস দিয়ে দেবো। সো থ্যাংক ইউ।